স্রোতের বিপরীতে 1 আওয়ার এ 2 কিমি যায় এবং স্রোতের অনুকূলে 10 মিনিটে 1 কিমি যায়। স্থির জলে 5 কিমি যেতে কত সময় লাগবে? এই অঙ্কটার ক্ষেত্রে সলিউশন চলো করো। বলছে স্রোতের বিপরীত। স্রোতের বিপরীতে মানে কি? স্রোতের বিপরীতে এক মাঝি স্রোতের বিপরীতে 1 আওয়ারে 2 কিমি যাচ্ছে। স্রোতের বিপরীতে মানে যাওয়া মানে হচ্ছে আপ স্পিড। আপ স্পিড কত যাচ্ছে? 1 আওয়ারে 2/1 সমান সমান 2 কিমি পার আওয়ার গতিবেগ। আমরা এটা কিভাবে বের করলাম? এটা হচ্ছে এস সমান সমান ভিটি। এস সমান সমান কি 2 আর ভি সমান সমান জানা নেই 1, টি সমান সমান 1, তাহলে ভি সমান 2/1 এটাকে ইউজ করেছি। ঠিক আছে, চলো নেক্সট। আর দেওয়া আছে স্থির জলে 5 কিমি স্রোতের অনুকূলে মানে ডাউন স্পিডে কত? 10 মিনিটে 1 কিমি যায়। টোটাল ডিস্টেন্স 1/10 মিনিট। 10 মিনিট মানে তাকে আমরা ঘন্টায় নিয়ে আসবো 1/6। 1/6 এটা কি হয়ে গেল? আওয়ার। এই 10 মিনিট সমান সমান এটা 1/6 আওয়ার। ঠিক আছে, তো এটা করলে হয় 6 কিমি পার আওয়ার। এবার কি বলছে? স্থির জলে 5 কিমি যেতে কত সময় লাগবে? স্থির জলে 5 কিমি যেতে আমার ডাউন স্পিড আপ স্পিড জানা। স্থির জলে 5 কিমি যেতে এখানে আমার স্থির জলে যদি বলে টোটাল তাহলে ডিস্টেন্স কত যাচ্ছে? আমার দুটোর মধ্যে কত? তাহলে আমার বোর্ডের স্পিড কত? বোর্ড স্টিম কত? দুটো বিপরীতে যাচ্ছে, তার মানে কি যোগ হয়ে যাবে। আমার মানে ডি সমান সমান হয়ে গেল 8। এবার কি বলছে? 8 কিমি পার আওয়ার। এবার 5 কিমি যেতে কত সময় লাগবে? এস সমান সমান ভিটি ইজ ইকুয়াল টু, দেখো না সরি এখানে কত? ডাউন স্পিড স্থির জলে যেতে কত সময় লাগবে স্থির জলে, তাহলে আমার বি বের করতে বলছে। এটা বাই 2 সমান সমান হয়ে গেল 4 কিমি পার আওয়ার। ঠিক আছে, তো এস সমান সমান ভিটি, এস আমার জানা 5 আর ভি সমান সমান জানা 4, টি সমান 5/4 আওয়ার। এই হয়ে গেল 5/4 আওয়ার। সি হয়ে গেল রাইট অ্যান্সার। ঠিক আছে, এটা হয়ে গেল। সেকেন্ডটা কি বলছে দেখো। সেকেন্ডটা বলছে দেখো, একটি নৌকা স্রোতের প্রতিকূলে কোনো দূরত্ব 8 আওয়ার 48 মিনিট এ অতিক্রম করে এবং স্রোতের অনুকূলে সমদূরত্ব 4 আওয়ারে অতিক্রম করে। প্রতিকূল মানে আপ স্পিডে যাচ্ছে কত? 8 আওয়ার প্লাস 48/60 টোটাল এত আওয়ার কত হচ্ছে? 4 বারি 48, 5 12 60, 5 8 40, 44/5 আওয়ার। আওয়ারে যাচ্ছে, এটা টি। ইউটি মানে তার টাইমটা এত, আর ডাউনের টাইম কত আছে? 4 আওয়ার দেওয়া আছে। এবার দেখো আমরা একটা জানি সব সময়ের জন্য ভি প্রপোর্শনাল টু 1/t, এটা আমরা জানি। তো আমার টি দেওয়া আছে, টি সমান সমান কি? শর্ট টিক্স, দুটো টিক্সে করাবো। শর্ট টিক্সটা কি জেনে নাও। তো আমার ইউ ইজ টু ডি, ইউ সমান সমান কত? 44/5 4 মানে কি? এটা হচ্ছে টি। আচ্ছা, ভি সমান সমান কি হবে? আগে একটু সলভ করে নাও। এটা ইকুয়ালটি কি লেখা যায়? 44/20, এটাকে 10 5 4 11 44, 5 4 5 20 কত হচ্ছে? 11:5। এবারে দেখো তাহলে ভি সমান সমান কি হবে? উল্টে যাবে, 5:11। এবার দেখো তো আমার আপ স্পিড কত? আপ স্পিড হচ্ছে 5 আর ডাউন স্পিড হচ্ছে 11। আমার বের করতে বলছে কি? স্রোতের বেগ, নৌকার বেগ আর স্রোতের বেগের মধ্যে অনুপাত। তা নৌকার বেগ সমান সমান কি? বি আর স্রোতের বেগ হচ্ছে এস। আমার বি সমান সমান সূত্রটা কি? বি সমান সমান হলো ইউ প্লাস ডি বাই 2 আর
ডি মাইনাস ইউ বাই টু। তাহলে ইজ ইকাল টু কত, আমার একটা আছে 5 প্লাস 11 বাই টু ইজ টু একটা আছে 11 মাইনাস 5 বাই টু। এটা কেটে দাও, তো এটা কত 16 ইজ টু 6। তো 3 দোকানে 6, 8 দোকানে 16, 8 ইজ টু 3 হয়ে গেল রাইট অ্যান্সার। ঠিক আছে, তো 8 ইন্টু 8 ইজ টু 3, এইট ইস টু 3 হবে, 8 ইস টু 3 হয়ে গেল রাইট আনসার। ঠিক আছে, এক্সটা হয়ে গেল রাইট আনসার। চলো নেক্সট কিভাবে করলাম দেখো, জাস্ট আমি অনুপাত দিয়ে করে দিলাম টাইমে। ইউ ইস টু ডি, ইউটা আমি বের করি, ইউ টাইম ইউটি সমান সমান কত আর ডিটি, ইউটি সমান সমান আমি এটাকে এই 48 মিনিটটাকে এই 48 মিনিটটাকে আমি ঘন্টায় নিয়ে গেছি, 48/60 এত আওয়ার করেছি আমার। এবার এর সাথে 8 আওয়ার ছিল তো যোগ করে দিই, টোটাল 44/5, 44/5 হয়েছে আওয়ার, টোটাল আওয়ার। আর ডিটি মানে ডাউনে গেছে কত 4 আওয়ারে, তাই দুটোর অনুপাত বের করেছি। টি সমান সমান 44/5:4, এটাকে সরল করলে হয় 11:5। আর ভি সমান সমান কি এর অপোজিট, ভি সমান সমান কি এর অপোজিটটা এটা। এবার বি আর এস, বি মানে বোর্ডের স্পিড, এস সমান স্টিমের স্পিড। স্টিমের স্পিড এটা সূত্র, এটা হচ্ছে ফর্মুলা, আর এটা এর হলো ফর্মুলা। এটা সমান সমান আমার ইউ, ডি আর ইউ বের করে নিয়েছি, ডি এত ইউ এত আর ডি এর গতিবেগ এত, তো দুটো বের করে নিয়েছি, দুটোর মান বসিয়েছি, বসানোর পরে জাস্ট একটু ক্যালকুলেশন করেছি, করার পরে আমার এই জিনিসটা 3 হলো ডাইরেক্ট। চলো নেক্সট, বোর্ড অ্যান্ড স্টিমের পার্ট 1 পার্ট 2 করে দিয়েছিলাম, পার্ট 3-তে আমি এক্সাম্পল করাবো এক একটা অঙ্ক, যেহেতু এটা এক একটা অঙ্ক আমি তোমাদের করিয়ে দেবো। অঙ্কগুলো দেখো কোনো না কোনো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। তো আজকে বোর্ডে যে অঙ্কটা দেওয়া আছে দেখো শর্ট ট্রিক্সের মাধ্যমে করবো। কোথায় এসেছিল, এসএসসি জিডি কনস্টেবলের 2018-তে এই কোশ্চেনটা এসেছিল। কী বলছিল দেখো, এ বোর্ড গোজ 2 কিমি আপ স্ট্রিম অ্যান্ড 3 কিমি ডাউন স্ট্রিম। বলছে একটা নৌকা 2 কিমি গেছে আর মানে স্রোতের প্রতিকূলে, এবং 3 কিমি গেছে স্রোতের অনুকূলে। টোটাল কত টাইম লেগেছে, তাদের 45 মিনিট টাইম লেগেছে। এবং ওই বোল্ড ইট গো, যদি ওই ডিস্টেন্সটা আবার 3 কিমিতে গেছে আপ স্পিডে, আপ স্পিড মানে 3 কিমি মানে কি বলছে, গোজ 3 কিমি আপ স্ট্রিম অ্যান্ড 9 কিমি ডাউন স্ট্রিম ইন 90 মিনিট, বলছে 19 মিনিটস। আর 90 মিনিটে যদি স্রোতের প্রতিকূলে 3 কিমিতে যায় এবং স্রোতের অনুকূলে 9 কিমি যায়, তাহলে তার টাইম লাগছে কত 90 মিনিট। বলছে তাহলে হোয়াট ইজ দ্য স্পিড, কোথায় কিসে বের করতে বলছে, কিমি পার আওয়ারে অফ বোট হোয়েন গোয়িং ডাউন স্ট্রিম। বলছে যদি এরকমই যায় তাহলে ডাউন স্ট্রিমে যদি যেতে চায় তাহলে কত তোমার স্পিড লাগবে সেটা আমাদের বের করতে হবে। মানে কি বলছে দেখো, একটা নৌকা আছে, সেই নৌকাটা ডাউন স্ট্রিমে গেছে, প্রথমে গেছে আপ স্ট্রিমে গেছে 2 কিমি এবং ডাউন স্ট্রিমে গেছে 3 কিমি, কত সময় লেগেছে 45 মিনিট। আর সেকেন্ড বার গেছে 3 কিমি আপ স্ট্রিমে এবং 9 কিমি ডাউন স্ট্রিমে, কত সময় লেগেছে 90 মিনিট। তাহলে ডাউন স্ট্রিমে যেতে গেলে কত গতিবেগ হবে ডাউন স্ট্রিমে সেটা বের করতে বলছি। সলিউশনে চলো, সলিউশনে আমরা কি বের করব, এটা একটা শর্ট ট্রিক্স আছে, শর্ট ট্রিক্সের মাধ্যমে আমরা করব। চলো শর্টে কিভাবে অঙ্কটা হয় সেটা আমরা বলছি, এছাড়া এটা অন্যভাবে করা যায় সেটা আমি তোমাদের পরে বলবো, লেন্দি প্রসেস। শর্ট ট্রিক্স মাধ্যমে আমার যেহেতু এসএসসি কনস্টেবল জিডিতে এসেছিল 2018-তে, অঙ্কটা কিভাবে করব দেখো, লিখে নাও আপ স্ট্রিম, তারপরে আছে ডাউন স্ট্রিম, তারপর টাইম লিখে, ঠিক আছে লিখে নাও এইভাবে। নেওয়ার পরে আপ স্ট্রিমে কত গেছে 2 কিমি আর ডাউন স্ট্রিমে গেছে 3 কিমি, টোটাল টাইম লেগেছে 45 মিনিট। এই 45 মিনিটটাকে, এগুলো সব কিসে আছে, কিমি পার আওয়ার, কিমিতে
তাহলে এটা যেহেতু মিনিটে আছে, সেটাকে আওয়ারে নিয়ে যেতে হবে। দেখো আমার 60 মিনিট মানে সমান সমান কত, 1 আওয়ার। 1 মিনিট সমান সমান 1/60 আওয়ার, আর 45 মিনিট সমান সমান 45/60 আওয়ার সমান সমান 3 15 45, 4 15 60, 3 4 পেয়ে গেলাম। ঠিক আছে, এটা আমরা আওয়ারে পেয়ে গেলাম। এবার কি সেকেন্ড টাইমে বলছে 3 কিমি গেছে আর ডাউন স্ট্রিমে গেছে 9 কিমি, সেটা কত, 90 মিনিট। এটাও তোমরা বের করে নাও কত হবে। 90 মিনিট মানে 90/60, 3 3 9, 3 2 6, 3 2 আওয়ার। এবার দেখো, এবার যেটা তোমাদের সমাধান করতে হবে, কিভাবে সমাধান করব, আমার কি বের করতে বলেছে, ডাউন স্ট্রিম, মানে আমার এটা বের করতে বলেছে। এটা যদি বের করতে বলে আমার এই দুটোকে কি করতে হবে, সমান করে দেবো। এই দুটোকে সমান করতে গেলে কি করতে হবে, আমার এটা বের করব, তার মানে এটাকে যদি কাটি, আমি যদি মাইনাস করি তো এটাকে কাটতে হবে, তো আমার এটাকে সমান করতে, যেটা বের করতে বলবে তার বিপরীতটাকে সমান করবে। এটা সমান করতে গেলে এর সাথে কি, এটা যদি 1 নম্বর সমীকরণ হয়, এটা যদি 1 নম্বর সমীকরণ, এটা যদি 2 নম্বর সমীকরণ হয়, ইকুয়েশন হয়, এটা কি আছে, এটা যদি 1 নম্বর, এটা যদি 2 নম্বর ইকুয়েশন হয়, তাহলে দুইটাকে কি 3 দিয়ে গুণ করব, এখানে 3 দিয়ে গুণ করো আর এখানে 2 দিয়ে গুণ করে দাও। ঠিক আছে, গুণ করে দিয়েছো, তো এবার মনে মনে এটাকে গুণ করে নিচে লেখো। তো একটা আন্ডারলাইন টেনে নাও, নিয়ে নিচে লেখো। কত গুণ করছি, 3 দিয়ে গুণ করলে 3 2 6, এটাকে 3 দিয়ে গুণ করলে 3 3 9, এটাকে 3 দিয়ে গুণ করলে হয় এটা 9/4। এটাকে কত, 2 দিয়ে গুণ করবো, প্রত্যেকটাকে 2 দিয়ে গুণ করো, প্রত্যেক 2, এটা 6, এটা 9 2 18, এটা 2 দিয়ে গুণ করলে 6/2। এবারে কি করব, আমি এটাকে বিয়োগ করে দাও, বিয়োগ করে দিলে ডাউনটা কেটে গেল আর আপটা কেটে গেল, ডাউন পড়ে আছে, ডাউন পড়ে আছে কি মাইনাস, এটাকে বিয়োগ করলে হয় 9, এটাকে বিয়োগ করলে হয়, এটাকে যদি বিয়োগ করো তোমরা এখানে করে নাও 4 6/2, এটাকে বিয়োগ করলে হয়, এটা 4 হবে, 9 বিয়োগ 6 2 12 সমান সমান -3/4। কত বেরোচ্ছে, এটা সমান সমান -3/4। এই মাইনাস উঠে যায়, মনে মনে তুলে দিতে পারো বা থাকতে পারো। এবার কি বলছে, ডাউন স্ট্রিম আমার কি, এস সমান সমান কি, এস সমান সমান কি, আমাদের একটা সূত্র আছে, এস সমান সমান ভিটি। এসটা কি, দূরত্ব, আর ভিটা হচ্ছে স্পিড বা তোমার গতিবেগ, আর এটা হচ্ছে টাইম, সময়। এস সমান সমান ভিটি, এই সূত্রটা আমি এখানে কাজে লাগাবো। দেখো আমার কি বলছে, ডাউনে কত গেছে, 9 কিমি গেছে, আর তোমার টাইম লেগেছে কত, এত আওয়ার। তাহলে আমার ভি বের করতে গেলে কি হবে, S/T না, S/T সমান সমান ভি, তো ভি সমান সমান S/T। এই S/T সমান সমান কত, তাহলে আমার ডি, ডাউন স্পিড, এস সমান সমান, ডাউন স্পিড সমান সমান 9/-3/4। এই মাইনাস মাইনাস কেটে গেল, 9 × 4/3। ঠিক আছে, 3 3 কেটে গেল, সমান সমান কত হলো, 12 কিমি/আওয়ার। 12 কিমি/আওয়ার হয়ে গেল রাইট আনসার। ঠিক আছে, তো এটা আমি উপরে করছি, কি করলাম দেখো, এখান থেকে এটা আমি আরেকবার করে দিই। কি করলাম এখানে, আমার এস সমান সমান কি, এস সমান সমান ভিটি, তো ভি বের করবো S/T। এসটা কি, দূরত্ব বাই সময়। তো আমার এখানে ডিস্টেন্স কত আছে, 9, তো আমার ডি এর ডাউন স্পিড বের করতে হবে। স্পিড বের করতে গেলে তাহলে আমার ডি সমান সমান আমার কি আছে, টোটাল ডিস্টেন্স 9 বাই তার সময়। সময় কত বিয়োগ করে কত আছে, 3 বা -3/4, এটা হয়েছে। তো মাইনাস মাইনাস কেটে যায়, তো এটা করলে 9/4/3
3 3 3 3 9 এ কাটলে 3 3 4 12 কিমি পার আওয়ার হয়ে গেল রাইট আনসার। ঠিক আছে, তো এটা কোন অপশানে আছে দেখো, অপশন নাম্বার সি। অপশন নাম্বার সি হয়ে গেল রাইট আনসার। ঠিক আছে, তো কিভাবে করলাম দেখো, এখানে যদি বলে দিত ডাউন স্পিডের জায়গা, যদি বলে দিত তোমাদের হোমওয়ার্ক থাকলো, হোমওয়ার্কটা কি করবে, ডাউন স্ট্রিমের জায়গায় তোমার বলে দিল আপ স্ট্রিম, তাহলে কিভাবে বের করবে। এই অঙ্কটার ক্ষেত্রে যদি পরীক্ষার ক্ষেত্রে এই অঙ্কটা পরীক্ষার ক্ষেত্রে ডাউন আমার স্ট্রিম বলে দিয়েছে, তাই আমরা ডাউন স্ট্রিমটা বের করেছি। দেখো শুধু ডাউন স্ট্রিম, এটা কেটে দিয়ে এটার সাথে ইকুয়েশনের সাথে 2 3 গুণ করে সমান করেছিলাম, ডাউন স্পিডটা বের করতে বলেছিল বলে তাই এটা সমান করেছিলাম। তো এখানে যদি ডাউন স্পিড না বলে, তো হোমওয়ার্কটা তোমরা লিখে নাও আপ স্পিড বলতো। আপ স্ট্রিমটা যদি বের করতে বলে, তাহলে তোমরা কিভাবে করবে, সেক্ষেত্রে তোমাদের করণীয় হবে জাস্ট এটাকে সমান করে দেবে, মানে এখানে উপরটাকে শুধু 3 দিয়ে গুণ করে দেবে, দিলে এই ইকুয়েশনটা সমান হয়ে যাবে, গেলে তোমাদের কাটাকুটি করে সেম প্রসিডিওরে করতে হবে। তো এই অঙ্কটা এসএসসি জিডিতে যেটা এসেছিল 2018-তে ডাউন স্ট্রিম দিয়ে এসেছিল, তোমরা সেটা করে রাখবে আপ স্ট্রিম দিয়ে। না পারলে তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি তোমাদের করিয়ে দেবো। তোমরা যদি না পারো তাহলে আমি করিয়ে দেবো, কিন্তু আগে তোমরা ট্রাই করো। ওই যে হোমওয়ার্ক লিখে দিলে আপ স্ট্রিমটা দিয়ে কিভাবে করবে, তো আপ স্ট্রিমটা দিয়ে যেটা করণীয় হবে, তোমাদের কিছু করতে হবে না, জাস্ট শুধুমাত্র এই ইকুয়েশনটা কি করতে হবে, এই ইকুয়েশনটাকে 2 নম্বর ইকুয়েশনটাকে কি করতে হবে, আমি শুধু জাস্ট একটু বলে দিই, হিন্টস দিয়ে দিই। 2 নম্বরটাকে আমার এটাকে সমান করতে হবে, এটাকে সমান করেছিলাম, তো আমার এটাকে সমান করতে হবে, এটাকে বের করতে হবে, আপ স্পিড বের করবে। এই যে বলে দিয়েছে আপ স্পিড বের করবে, তো আমার এটাকে সমান করতে হবে। এর সাথে এটা সমান করতে গেলে শুধুমাত্র 3 দিয়ে গুণ করলে হয়ে যায়। তো 3 দিয়ে গুণ করলে কত হবে, 6 9, এটাকে 3 দিয়ে করলে হবে 9/4, আর এটা যেমন আছে তেমন থাকবে 9, এটা 3/2। এবারে বিয়োগ করো, বিয়োগ করলে এটা কেটে যাবে, d সমান সমান 3, আর এটা বিয়োগ করলে হয় 6 3, 3/4। 3/4 যদি হয় তাহলে u সমান সমান আমার কত বেরোচ্ছে, u সমান সমান 3 টোটাল ডিসটেন্স বাই সমান টোটাল ডিসটেন্স ইনটু 4 ডিভাইড বাই 3 সমান সমান হয়ে গেল 4 কিমি পার আওয়ার। এটা যদি আপ স্পিড বলে দেয় তাহলে এক্ষেত্রে তা তোমরা নিজেরা করবে, আমি জাস্ট একটু হিন্টস দিয়ে দিলাম, এবার বাকিটা তোমরা নিজেরা করে নেবে। চলো নেক্সট। হ্যালো ডিয়ার স্টুডেন্ট, তো দেখো আমি তোমাদের বোর্ডের স্ট্রিমের একটা অঙ্ক দিয়েছি বলে, এই অঙ্কটা দেখো এসেছিল কি ডব্লিউবিসিএসসি মেইনে 2018-তে এই কোশ্চেনটা, ডব্লিউবিসিএস যে কোশ্চেনটা আছে 2018-তে এরকমই টাইপের একটা অঙ্ক বোর্ড স্ট্রিম থেকে এসেছিল। কি এসেছিল, নৌকা স্রোত থেকে একজন মাঝি স্রোতের অনুকূলে এবং প্রতিকূলে গতিবেগ যথাক্রমে 13 কিমি পার আওয়ার আর 9 কিমি পার আওয়ার, স্থির জলে নৌকার বেগ কত। স্থির জলে নৌকার বেগ মানে কি, চলো সলিউশনে। স্থির জলে নৌকার বেগ মানে হলো, ওটা আমার বোর্ড স্ট্রিম, এই যে স্থির জলে নৌকার বেগ সমান সমান কত, স্থির জলে নৌকার বেগ সমান সমান নৌকার বেগ মানে হলো শুধুমাত্র বোটটা চেয়েছে। স্থির জলে নৌকার বেগ মানে স্থির জল মানে স্রোতের কোনো গতিবেগ নেই, শুধু নৌকার বেগটা চেয়েছে। স্থির জলে যদি নৌকার গতিবেগ ভালোই হবে, বেড়েই যাবে, শুধু আমার বিটা বের করতে হবে। ঠিক আছে, তো আমার অনুকূল কত, ডাউন স্ট্রিম বলে দিয়েছে, d ইকুয়াল টু 13 কিমি পার আওয়ার লিখে নাও, আর আপ স্ট্রিম u সমান সমান
9 কিমি পার আওয়ার। তো আমার এক্ষেত্রে বি বের করতে বলেছে, বোর্ডটা বের করতে বলেছিল, বোর্ডটা আমার বের করতে বলেছিল। তো বোর্ডটা কত? বি সমান সমান কি আমরা জানি? বি সমান সমান জানি ডি প্লাস ইউ বাই 2। ঠিক আছে, মানে কি এটার মানেটা হলো যে একটার ভিতরে এই ডাউন স্ট্রিম মানে অনুকূল স্রোতের অনুকূল প্লাস প্রতিকূল ডিভাইড বাই 2 করলে আমার বোর্ডের স্পিডটা বেরোয়। এক্ষেত্রে দেখো 13 প্লাস 9 বাই 2 সমান সমান 11 কিমি পার আওয়ার। এটা হচ্ছে রাইট অ্যান্সার। এবার দেখো আমি তোমাদের বলি এই জিনিসটা কি, অপশনে আছে ডি হলো রাইট অ্যান্সার। আমার কি বলে দিয়েছে, স্থির জলে তোমার নৌকার বেগ, এটা একটা প্রসিডিউর। আমি আরেকটা প্রসিডিউর বলছি, অপশান টেস্ট। এই অপশান টেস্টটা কিভাবে করব? দেখো 11 আছে, বি সমান সমান 11, আবার বি মানেটা কি, একটা ডি থাকবে একটা ইউ থাকবে। ঠিক আছে, বি মানে একটা ডি থাকবে একটা ইউ থাকবে, এটা প্লাস বাই 2। ঠিক আছে, তো এখানে দেখো এখানে এখানে কত আছে, এটাকে আর এটাকে যোগ করলে কত হচ্ছে দেখো 22। 22কে এখানে 2 দিয়ে ভাগ করলে কোনটা মেলে? 11টা না? 11 দেখো 11-এর সাথে কত যোগ করলে এই 22 হয়, দেখো 11-এর সাথে কত গুণ করলে 2। যদি এখানে দেখো প্রত্যেকটার সাথে 2 যদি গুণ করি তারপর আমার এটা মিলবে না, দুজনের যোগ কর। তো দেখো অপশন 13 গুণ 2 করো 26, তার মানে এটা নয়। ঠিক আছে, এটা হচ্ছে না। 14 গুণ 2 28, এটা হচ্ছে না, এটাও হচ্ছে না। সি 2 গুণ 2 সমান কত হচ্ছে 4, এটাও হচ্ছে না। আমার দরকার কত, এটা যদি 2 গুণ করি তাহলে 22 হবে। আমার এই দুটোর যোগফল, এই দুটোর যোগফল এর সাথে যদি 2 গুণ করা হয় তাহলে সেটা হবে এটা রাইট অ্যান্সার। ঠিক আছে, তো এত কিছু করার দরকার ছিল না, এটা করার দরকার ছিল না। আমি যদি অপশান টেস্ট করি, এই অপশান টেস্টটা এখানে যদি করি তাহলে হবে রাইট অ্যান্সার। এখানে তো একটা হোমওয়ার্ক দিতেই হয়। তো আমার স্থির জলে নৌকার বেগ বলেছে, তো হোমওয়ার্কটা লিখে নাও, যে হোমওয়ার্কটা লিখে নাও। এই কোশ্চেনটা যদি একটু ঘুরিয়ে দেয়, স্থির জলে নৌকার বেগ যদি বলে জলের গতিবেগ কত বা স্রোতের গতিবেগ কত, স্রোতের গতিবেগ কত, এখানে লিখে দিল স্রোতের গতিবেগ। ঠিক আছে, এটা কত হবে সেটাই তোমাদের বলবে নেক্সট দিন। ঠিক আছে, চলো একটা হোমওয়ার্ক দিলাম। এই হোমওয়ার্কটা কি, এই যে অঙ্কটা করলে এই অঙ্কটা যদি এখানে এটা না বলে তোমার বলে দিল নৌকার বেগ জলে স্রোতের বেগ বলে দিল, জলের স্রোতের বেগ কত, তাহলে এটা তোমাদের হোমওয়ার্ক থাকছে। ঠিক আছে, কত হবে সেটা বের করো। চলো নেক্সট।